একই সিলসিলার ভিতরে দেখেন আমরা যাদেরকে মহব্বত করি, ভালোবাসি। একজন চাচাজান ছিলেন আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব নয়ন মুকুটমণি হয়েছিলেন, এত কাছের ক্লোজ ব্যক্তি হয়েছিলেন, এত মহব্বতের ব্যক্তি হয়েছিলেন, তার বলে বোঝানো যাবে না। এতদিন ধরে কত মানুষের পিছনে গীবত গিল্লাত পরচিৎসা পরনিন্দা এটা সেটা করে করে এলো। হঠাৎ করে আবার যার সাথে মহব্বতে ভালোবাসায় স্পন্দন হয়েছিল তার নামে আবার বিরোধিতা শুরু করলো। এতদিন তাকে যারা ফলো করেছিল তারা এখন বিগড়ে বসেছে, বুঝে পেরেছে? আর একজন বছর খানেক আগে, আমার কথাগুলো শোনেন, বছর খানেক আগে ফতোয়া দিয়েছিল যারা পশ্চিম বাংলায় ক্ষমতায় আছে এদের যারা সাপোর্ট করবে তাদের জানাজা পড়া হারাম। বুঝতে পেরেছেন? পশ্চিম বাংলায় যারা সাপোর্টে আছে, যে ক্ষমতা দলে শাসনে আছে, এদেরকে যারা সাপোর্ট করবে ওরা মরে গেলে ওদের জানাজা পড়াটা হারাম। আজকে দেখেন সেই ব্যক্তিটা ঘুরে আবার তানাকে সাপোর্ট করছে। এখন আমরা সাধারণ মানুষ কোথায় যাব? ভালো করে বোঝেন, আমি কিন্তু এখানে পার্টির কথা বলতে আসিনি, সঠিক কথা কোরআন হাদিসের কথা বলছি। আমরা এখন সাধারণ মানুষ কোথায় যাব? যে বলল ওই পার্টিকে সাপোর্ট করলে জানাজা পড়া হারাম, সে ওই পার্টির আবার সভাপতি হতে যাচ্ছে। তাহলে ওই ব্যক্তিটার এখন পরিস্থিতি কি? আবার দেখা যাচ্ছে যে চাচা জানে এত কিছু যুদ্ধ লড়াই করছিল, যার পক্ষে বিপক্ষ হয়ে আজকে তার সাপোর্টে গিয়ে কথা বলছে, তার মুরিদিরা কোথায় যাবে? পরিস্থিতি দেখেন কি অবস্থায় চলে গেছে। আমরা মুসলমান, আমাদের ঈমান টিকিয়ে রাখা কতটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে দেখেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, হে দুনিয়ার মুসলমান শোনো, কিয়ামতের কাছাকাছি যখন সময় আসবে তখন দেখবে একদল শ্রেণীর বান্দা বান্দিরা মূর্তি পূজা করবে। কি পূজা করবে? মূর্তি পূজা করবে। আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহ সম্মুখে যারা হাজির হয়েছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, একদল মানুষেরা তারা মূর্তি পূজা করবে, মূর্তিকে তারা মূর্তির কাছে মাথা নত করবে, মূর্তির কাছে তারা মাথাটা নত করে তারা তাদের সম্মান জানাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলাম, তখন মনে রাখবে কিয়ামতটা ঠিক কাছাকাছি চলে এসেছে। কিয়ামতটা খুব কাছাকাছি চলে এসেছে। দেখবে একদল শ্রেণীর উম্মতিরা তারা মূর্তি পূজা হিসাবে তারা গণ্য হয়ে যাবে। আজকের আমরা দেখতে পাই এক শ্রেণীর নেতা নেত্রীরা তারা মূর্তির কাছে গিয়ে তারা পূজা পার্বণ করে, মসজিদে আবার এসে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায়। আল্লাহর নবী বলেন, ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য এক শ্রেণীর আমার উম্মতেরা ওরা মূর্তি পূজা করবে, মূর্তির কাছে মাথা নিচু করবে, সম্মান জানাবে, ইজ্জত জানাবে, আর মুসলমানগুলোকে ক্ষমতাহীন মনে করবে। আজ আমরা এমন এমন মানুষ দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? জোরে বলে। অনেক পাচ্ছি। দুর্গাপুজো উৎসব ফিতে কাটতে চলে যাচ্ছে। আমাদের নেতা নেত্রীরা নিজের ক্ষমতাটাকে অটল রাখার জন্য, শক্ত করার জন্য মন্দির উদ্বোধনের কাজে গিয়ে ফিতে কাটছে, কেক কাটছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে হোলিতে ঢোল নিয়ে বাজাচ্ছে। আবারও দেখা যাচ্ছে কত রকমের রং মঞ্চ করে নাচানাচি করছে। আবার রাখিতে রাখি বন্ধন হিসাব করে রাখি বেঁধে তারা আবার কি করেছে, একত্রভাবে তারা খাওয়া দাওয়া ওঠামেশা চলাফেরা করছে। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার অনুমতিতে বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর একটা কিতাব লিখেছিলেন। কিতাবের ভিতরে বলেছেন, যদি কেউ কোনো মুসলমান যদি কেউ কোনো টাকা পয়সা পুজো পার্বণে দান করে বা সাহায্য করে, সহযোগিতা করে, চাঁদা দেয়, আর ওর টাকায় যদি ঠাকুর তোলার কাজে কোনো কাজে লাগে, ওই ব্যক্তিটা ঈমান চলে যায়, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়।
আমার আল্লাহ কোরআন শরীফে জানায় উলাইকা কাল আনআম বাল হুম আযল। আল্লাহ পাক বলেন এক শ্রেণীর মানুষ আমি আল্লাহ দিয়েছি পৃথিবীর জমিনে, ওই মানুষেরা কান আছে, কান থাকার পরে শোনে না, চোখ থাকার পরেও দেখে না। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ এক শ্রেণীর মানুষ আমি আল্লাহ দিয়েছি যাদের কান থাকা সত্ত্বেও শোনে না, চোখ থাকা সত্ত্বেও দেখে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা চতুষ্পদ জন্তু জানোয়ারদের মতন। শুধু চতুষ্পদ জন্তু জানোয়ার নয়, বরঞ্চ তার চাইতে আরো নিকৃষ্টতম। বুঝতে পারেননি? যাদের কান থাকা সত্ত্বেও শোনে না, চোখ থাকা সত্ত্বেও দেখে না, তারা কি চতুষ্পদ জন্তু, বরঞ্চ তার চাইতে আরো নিকৃষ্ট। আমাদের কাছে এত বারবার করে মূর্তি পূজা হারাম, মাজারে মাথা নত করা হারাম, মাজারে চাদর ছড়ানো হারাম, মাজারে দান চাঁদগা করা হারাম, মাজারে মানত চিলমিল্লাত করা হারাম, মাজারের ভিতরে কত রকমের কাওয়ালি, কত রকমের নাচ গান, এগুলো সব হারাম। আমরা আমাদের ভিতরে কত কানে কত এই রকম কথা শুনি। সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, তাসাবাদ খাওয়া হারাম, আমাদের লটারি খেলা হারাম, আমাদের পৃথিবীর জমিনে জেনা ব্যভিচার করা হারাম, আমাদের জমিনে দুনিয়াতে একে অপরের সাথে অবৈধভাবে মেলামেশা করাটা হলো হারাম। তারপরেও আমরা এই কাজে নিযুক্ত আছি না নেই? তাহলে যারা আছি কান থাকা সত্ত্বেও শুনে না শোনার ভান করছি। এপারে কারা দেখো মারামারি করছে, কান থাকা সত্ত্বেও না শোনার ভান করছে। রসুল বলছে ওরা হলো বালহুম আযল, চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আবার আল্লাহ পাকের রসুল বলছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআনে, যাদের চোখ থাকা সত্ত্বেও দেখে না, চোখ থাকা সত্ত্বেও দেখে না। কোরআন শরীফ এত সুন্দর একটা কিতাব, এই কিতাব আমাদের বাড়িতে আছে বাবা। আমরা দেখিও দেখার না দেখার ভান করে চলি। আমাদের ভিতরে এত হাদিস আছে, কিতাব আছে, কিতাবগুলো দেখেও না দেখার ভান করি। আল্লাহর নবী বলেন আমার উম্মত উম্মতানিরা, ও আমার উম্মতিরা শোনো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম যারা দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, বালহুম আযল, ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার। বরঞ্চ শুধু তাই নয়, তার চাইতে আরো বড় নিকৃষ্টতম। মানুষ চতুষ্পদ জন্তু জানোয়ার তাই চাইতে বরঞ্চ আরো নিকৃষ্টতম। দেখেন একটা কথা আপনাদের কাছে বলি, কেন বলা হচ্ছে যে আপনার আমাদের ভিতরে চতুষ্পদ জন্তু যে কাজ করে না সে কাজ আমরা করে বেড়াচ্ছি। একে এক মানুষ আছি চতুষ্পদ জন্তু যে কাজ করে না সে কাজ আমরা করে বেড়াই। এবার আপনি একটা বাসনে করে মদ ঢেলে আর বাড়িতে কুকুরগুলো যারা থাকে দেখবেন, আয় রেখে দে, বলবে না খা দিনি দেখি। কুকুর এসে মুখে বাসনটা শুয়ে বলবে, এ জিনিস খায়, এর চাইতে মুঠোখানে গুখে চলে যাবো, তো মদ খাবো নি। কুকুর বলবে না? বলবে না। কিন্তু মানুষ মদ খাচ্ছে কি খায়নি? হ্যাঁ, খাচ্ছে। এ মানুষের রুচিটা মদ খাচ্ছে। দেখেন কুকুর সে অবৈধভাবে মেলামেশা করে, আল্লাহ পাক তাদের ওই জন্য বলেছেন যে নিকৃষ্টতম জানোয়ার। আর আমাদেরকে তাদের সাথে সমতুল্য করলো কেন? আমাদের ভিতরে কিছু মানুষ আছে অবৈধ সম্পর্ক আছে না নাই? জোরে বলেন। কে কার ঘরে ঢুকছে তার কোনো ঠিক নাই, কে কার সাথে চলাফেরা করছে তার কোনো ঠিক নাই, কার সাথে কার রিলেশন আছে তার কোনো ঠিক নাই, কে কার কোন গভীর রাতে কার কে কাকে ধর্ষণ করছে তার কোনো ঠিক নাই। সেবারে ইউপির মাটিতে দেখলাম একটা ছোট্ট নাবালিকা, ছোট্ট একটা বাচ্চাকে তার মা ভিক্ষে করতে করতে নিয়ে ফুটপাতে ভিক্ষে করতে করতে ঘুমিয়ে পড়েছে। ওই বাচ্চা কোলের বাচ্চাকে তুলে নিয়ে কয়েকজন দুষ্কৃতী বাইরে গিয়ে ধর্ষণ করে গলা টিপে মেরে দিয়ে বাচ্চাকে পানা পুকুরে ফেলে দিয়ে চলে গেছে। এটা কুকুরের কাজ নয়,
এটা মানুষের কাজ। আরে মানুষ মনটা এমন, আল্লাহ ওই জন্য বলছেন বালহুম আদল, কুকুরের চাইতে নিকৃষ্টতম, কুকুরের চাইতে নিকৃষ্টতম। বাবাজি আমার ভাইয়েরা, আমাদের দেশেতে দেখবেন কুকুরে বাচ্চা তোলে, ওই বাচ্চা দেখবেন 10টা 5টা করে বাচ্চা হয়। ওই বাচ্চাগুলি দেখবেন এখানে ওখানে দৌড়াদৌড়ি করে। আমাদের ঘরের ছেলে মেয়েরা একটা বাচ্চা যদি কুকুরের কোল থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়, কুকুর ওর পিছনে পিছনে তাড়া করতে চলে যায়। কুকুর যে 5টা যদি বাচ্চা পুষে রেখে দেয়, ওই 5টা বাচ্চার ভিতরে কুকুরের বাসা থেকে যদি একটা বাচ্চা কেউ যদি কোথাও নিয়ে চলে যায়, কুকুরটা সারাদিন ঘোরাফেরা করে এসে বাসায় ফিরে দেখে তার বাচ্চা নাই। 5টা বাচ্চার মধ্যে 4টে বাচ্চা আছে, একটা বাচ্চা নাই। ওই কুকুরটা গ্রামের মানুষের ঘুমাতে দেয় না। ওর ভাষায় ও ঘেউ ঘেউ করে ডাকে, ওর ভাষায় ও চিৎকার করে ডাকে, আর মানুষকে বোঝাতে থাকে, হে মানুষেরা, আমার 5টা বাচ্চা, তার মধ্যে 4খানা বাচ্চা আছে, একটা পাই না। কুকুর তার ভাষায় সে বাচ্চাকে পাওয়ার জন্য ডাকে। আমাদের সমাজে দেখেন এই কুকুর তার বাচ্চার কত মহাব্বত করে, কিন্তু আমাদের দিলে মানুষ, আমরা সৃষ্টির সেরা মাখলুক হয়ে আমাদের দিলে চারানো মহাব্বত নেই। একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে ধর্ষণ করে গলা টিপে মেরে দিই, আরেকজনের মাথায় কোপ মারতে মারতে মেরে দিই, আরেকজনের মাথায় আমরা কাস্তে মেরে মেরে দিই, আরেকজনকে জবাই করে দিই, আরো একজনকে টাকার লোভে খুন করে দিই, আরো একজনকে জায়গা জমির লোভে মেরে দিই, ভাই ভাইয়ের ওপরে গুলি অত্যাচার চালাই, বোমা বন্দুক চালাই, নেতা নেতার ভিতরে মারামারি, পাড়া প্রতিবেশীর ভিতরে মারামারি, দুশ্মনে দুশ্মনে লড়াই হয়ে যুদ্ধ হয়ে কত মানুষ যে আজকের মরে চলে যাচ্ছে তার কোনো ঠিক নেই। এটা কিন্তু কুকুরের ভিতরে নেই। যদি কুকুরের ভিতরে থেকে থাকে, তার চাইতে আরো নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে বললেন, তার চাইতে আরো নিকৃষ্ট আমরা। আল্লাহ পাকের নবী বলেন, এরে আমার উম্মত, এ আমার উম্মতানিরা, শুনে নাও, জেনে নাও বাবা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহর নবী এসেছি ইসলামটাকে জিন্দা করতে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, এই আয়াতটা নাজিল হয়েছিলেন হযরতে উমারে ফারুক ইসলাম ধর্ম কবুল করার আগে। আমার আল্লাহ পাক আল্লাহ এই আয়াতটা নাজিল করেছিলেন উমারের ধর্ম কবুল করার আগে। তাই আল্লাহ বললেন, আমি আল্লাহ পাক ইসলামের ভিতরে সব কিছু পরিপূর্ণতা করে দিয়েছি, কিছু আমি বাকি রাখি নাই। এলে দুনিয়ার মানুষেরা জীবনে চলাফেরা ক্ষেত্রে তোমরা কোরআন শরীফকে ফলো করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আতিউল্লাহ, আমি আল্লাহ, আমাকে ফলো করো। আল্লাহকে ফলো মানে কোরআনকে ফলো করা। ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহকে অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণ মানে হাদিসকে মেনে চলা। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, এর দুনিয়ার মানুষেরা তবে তোমরা পাক্কা মুমিন আল্লাহওয়ালা হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার আগে যে আয়াতটা অবতীর্ণ হয়েছিলেন, ওই আয়াতটার ভিতরে আমার আল্লাহ বলছে, আজকের আমি দুনিয়ার পৃথিবীর জমিনে ইসলামটাকে পরিপূর্ণতা করে দিলাম। উমারে ফারুক যে এমন একটা ব্যক্তি ছিলেন, যার কেতাবে জানার বিষয় কেতাবে এসেছে, তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন যখন নওজোয়ান যুবক, তেনার গায়ে বিরাট শক্তি ছিলেন, পালওয়ানওয়ালা লোক ছিলেন, তেনার যেমন রাশ ছিলেন তেমন তেনার ক্ষমতা ছিলেন, তেমন তেনার বল ছিলেন, তিনি যেমন কথা বলতে পারতেন তেমন তেনার কণ্ঠস্বরও ছিলেন।
যখন ইসলামে কবুল করেনি, আবু জাহেল আর উমারে ফারুক বিরাট ক্ষমতাবান। কিতাবের ভিতরে এসেছে উমারে ফারুক আর আবু জাহেল এরা দুইজনে যখন ইসলাম কবুল করেনি, তখন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আবু জাহেল না হলে উমারকে তুমি ইসলামের জন্য কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ কার দোয়া কবুল করেছিলেন? সবাই বলেন দেখি, আল্লাহ দোয়াটা কবুল করেছিলেন কার জন্য? জোরে বলেন। আরে কথা আপনারা বুঝতে পারেননি, আবু জেহেল মোল্লা ছিল না উমারে ফারুক? সবাই বলেন উমারে ফারুক। আপনারা একদম পুরো বোবা অবস্থা, একদম বোবা অবস্থা। ছেড়ে দেবো, দোয়া করে দেবো? তাহলে কথা তো বলবেন। উমারে ফারুক তিনি ইসলাম কবুল করেছিলেন, তানার নসিবে ভালো ছিল। কিতাবের ভিতরে লেখা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আর কিছু কিছু বড় 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 ক্ষমতা যারা আছে, ওরা সবাই মিলে একটা মিটিং করা, আলোচনা সভা ডাকলো। সভাটার নাম দেওয়া হলো মুহাম্মাদকে খতম করতে হবে। মুহাম্মাদ কুরাইশি বংশে এসে আজকের নতুন ধর্ম প্রচার করে। না না, এ ধর্ম মেনে নেওয়া যাবে না, মুহাম্মাদকে রুখতে হবে, দাঁড় করাতে হবে। কিতাবের ভিতরে এলো প্রচার করে দেওয়া হলো। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যেতে যেতে আওয়াজটা কানে এলো। উমারে ফারুক চলে গেলেন আবু জাহেলের কাছে। আবু জাহেল বলে, ভাই উমার, ও ভাই উমার, ইসলামে যদি তুমি খতম করে দিতে পারো, মুহাম্মাদকে তুমি যদি জানে মেরে দিতে পারো, আমি আবু জাহেল জানিয়ে দিলাম 100 খানা উট তোমার জন্য প্রাইজ দেব, তোমার জন্য অনেক কিছু আমি উপহার দেব, অনেক কিছু তোমাকে আমি হাদিয়া করব। ইসলামের জন্য তোমার ইসলামটাকে খতম করে দিতে হবে। ওই সময় ওমারে